রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা টেক কোশ্চেন সহজেই শিখতে যাচ্ছ তাদের জন্য আমি খুব সহজভাবে একটি শীট তৈরি করেছি। এই শীটে সবগুলো নিয়ম একত্রে করে খুব সুন্দর করে সাজিয়েছি এবং বুট কোশ্চেনগুলো উদাহরণ হিসেবে রেখেছি, যেন নিয়ম পড়ার সঙ্গে সঙ্গে তোমার বুট কোশ্চেনগুলো সলভ হয়ে যায়, তোমাকে পুনরায় বুট কোশ্চেন যেন সলভ করতে না হয়। আমি আশা করি তুমি এই শীটের প্রত্যেকটা নিয়ম যদি মুখস্থ করতে পারো এবং এই উদাহরণগুলো প্র্যাকটিস করো, তাহলে টেক কোশ্চেনে তোমার কোনো সমস্যা থাকবে না। এখানে সকল ধরনের বুট কোশ্চেন এবং কনফিউশন কোশ্চেনগুলো দেওয়া আছে, যা শিখতে পারলে তুমি পরীক্ষায় খুব সহজেই ফুল মার্কস তুলতে পারবে। চলো তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের শর্ট ফর্মগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে এম আর নট, অর্থাৎ এই দুটাকে যদি একত্রে করা হয় তাহলে হবে আরেন্ট বা এন্ট। এখানে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এগুলো একটু ব্যতিক্রম, এগুলো ভালো মনে রাখতে হবে। তারপরে শেল আর নট, এই দুটো একত্রে করলে হবে শান্ট। আচ্ছা, তারপরে এখানে আছে উইল, তাহলে উইল আর নট একত্রে করলে হবে অন্ট। আর ক্যান আর নট একত্রে করলে হবে কান্ট। তাহলে চারটে একটু ব্যতিক্রম, বাকিগুলো খুব সহজ। দেখো বাকিগুলো আছে এখানে ইজ আর নট একত্রে করলে হবে ইজন্ট, অর্থাৎ মাঝখানে শুধু এই ও বাদ দিয়ে একটা এখানে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দিলেই আমাদের হয়ে গেল। কিন্তু আমাদের উপরে এই চারটির ক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম, এই জন্য উপরের চারটি একটু ভালোই মনে রাখতে হবে। বাকিগুলো শুধু এইভাবে মনে রাখতে হবে যে মাঝখানে ও বাদ দিয়ে শুধু অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আর প্লাস নট সমান আরেন্ট। ওয়াস, যার উচ্চারণ পান তাদের জন্য আমি উচ্চারণ বলে দিচ্ছি। ওয়াস প্লাস নট কী হলো ওয়াজেন্ট। তারপরে ওয়ার প্লাস নট ওয়ারেন্ট। তারপরে হ্যাভ প্লাস নট হ্যাভেন্ট। তারপরে হ্যাজ প্লাস নট হ্যাজন্ট। তারপরে হলো হ্যাড প্লাস নট হ্যাডন্ট। ডু প্লাস নট ডন্ট। ডাস প্লাস নট ডাজন্ট। ডিড প্লাস নট ডিডন্ট। কুড প্লাস নট কুডন্ট। শুড প্লাস নট শুডন্ট। উড প্লাস নট উডন্ট। মে প্লাস নট মেইন্ট। তারপরে মাইট